নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটা ঠিক বিকেল 4টের সময় যখন শুরু হয়, এই অনুষ্ঠানটা জুড়ে আমরা যেটা করি সেটা হচ্ছে স্মৃতি রোমন্থন। আর এই স্মৃতি রোমন্থনের পাতায় আমরা অনেক কিছু রাখি, কখনো ব্যক্তিগত জীবন এবং কখনো কিছু বিশেষ দিন, কিছু মানুষের বিশেষ দিন। এই অনুষ্ঠানটি সেই কারণেই আপনাদের এত বেশি পছন্দের। এই অনুষ্ঠানটা আপনারা টিভির পর্দার ওপার থেকে দেখুন, অবশ্যই দেখুন, তার পাশাপাশি দেখুন সিটিভিএন একেডি প্লাসের ইউটিউব চ্যানেলে। এই মাত্রই সেখানে চলে যান এবং সেখানে এই মুহূর্তে স্মৃতির খোঁজে অনুষ্ঠানের লাইভ স্ট্রিম চলছে, পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখন আমাদের স্মৃতির খোঁজে অনুষ্ঠান পোস্ট হবে সেই অনুষ্ঠানটা যেন আরও একবার আপনি দেখতে পারেন এবং সেটা শেয়ার করতে পারেন, তার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছবে। এবার চলে আসি আজকে আমরা আমাদের অনুষ্ঠানে, স্মৃতির খোঁজে অনুষ্ঠান। আজকের বিকেলটা আমরা যখনই অনুষ্ঠানটা শুরু করি, প্রত্যেকটা বিকেলই আমাদের কাছে ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিকেল হয়, কারণ আমরা আপনাদের সঙ্গে কথা বলি। কিন্তু আজকের বিকেলটা আমাদের কাছে ভীষণ নস্টালজিক, কোথাও নস্টালজিয়া, আবার কোথাও ভীষণভাবে আবেগের একটা বিকেল। তার কারণ আজ 4 আগস্ট, আপনারা জানেন। আর এই দিনটার গুরুত্ব অনেকাংশেই বেশি, তার কারণ এই দিনে দুজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, তাদের জন্ম হয়। আমি জানি ওপারে যারা রয়েছেন তারা বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি। প্রথমত তো যার কথা বলছি তিনি হলেন যার হাত ধরে আমাদের শরতের সূচনা হয়, যার হাত ধরে আমাদের আবাহনীর আবাহন হয়, যার কণ্ঠে আমাদের প্রত্যেকটা মহালয়ার প্রত্যেকটা বাঙালির ঘুম ভাঙে। হ্যাঁ, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তার কথা বলছি। তার জন্মদিন আজ, এবং তার পাশাপাশি সুরের জাদুকর কিশোর কুমার, তারও জন্মদিন। একদম শুরুতেই আজ আমরা অনুষ্ঠানটা পুরোটাই আলোচনা করব কিশোর কুমারকে নিয়ে অবশ্যই। তবে তার আগে যেটা আমাদের সিটিভিএন এবং আমার তরফ থেকে, ওই শুরুতেই বললাম না, যার হাত ধরে আমাদের শরতের সূচনা, যার কণ্ঠে আমাদের আবাহনীর আবাহন, তো তার অর্থাৎ শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরণে আজ সশ্রদ্ধ প্রণাম জানাই আমি এবং সিটিভিএনের তরফ থেকে। তার প্রতি অগাধ শ্রদ্ধা অর্পণ করলাম আমরা আজ। তাকে নিয়েও আমরা কথা বলবো, আপনারা তার সম্পর্কেও আমাদের সাথে কথা বলতে পারেন, শেয়ার করতে পারেন আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা, আপনাদের নস্টালজিয়া। এই মহিষাসুর মর্দিনী, তাকে জুড়ে ঠিক কতটা স্মৃতি আপনাদের মধ্যে রয়েছে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এছাড়া আরও একজন যাকে আমরা সুরের জাদুকর বলি, তিনি অর্থাৎ কিশোর কুমার, যার প্রত্যেকটা গান আমাদের জীবনের প্রত্যেকটা পর্বকে, প্রত্যেকটা চ্যাপ্টারকে ব্যাখ্যা করতে পারে। এই যেমন ধরুন শৈশব, যৌবন, তারপরে মধ্যবয়স, তারপরে বৃদ্ধাবস্থা, যৌবনের প্রেম বিরহ, কোনো কিছুই সেখান থেকে বাদ যায় না। তার প্রত্যেকটা গানে আনন্দ, দুঃখ, শোক, উন্মাদনা, প্রেম, বিরহ সব কিছু বিরাজ করে। তিনি আভাস কুমার, তার নামটাই অদ্ভুত, আর তার আভাসই আমরা প্রত্যেকে পাই তার প্রত্যেকটা গানের মধ্যে। আপনারা সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে 6292242338 এবং 62922337, এই নাম্বারটা নিন, ফোন করুন। আমরা আজ এই দুজন ব্যক্তিত্বকে নিয়েই কথা বলবো। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া ময়দান থেকে কথা বলছি, স্নেহাশিস রাহা। আপনার নামটা আরো একবার বলবেন? স্নেহাশিস রাহা কথা বলছি, হাওড়া ময়দান। নমস্কার, বেশ নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার। আজকে তো দুজন প্রবাদ প্রতিম মানুষকে নিয়ে আপনি বসেছেন। একজন হচ্ছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আসলে ছোটবেলাতে তো জানতাম না যে মহিষাসুর মর্দিনীর ওই সিদ্ধার্থ কণ্ঠস্বরটা, যখন বড় হয়েছি ওনার সম্পর্কে জেনেছি, তখন ভাবছি কেবলমাত্র একটি অনুষ্ঠানকে কতটা হৃদয়গ্রাহী করতে পারেন একজন মানুষ। এবং বড়দের মুখে শুনেছি
যখন ওই মহিষাসুর মর্দিনী রেডিওতে সরাসরি সম্প্রচার হতো, উনি কিন্তু ওই মানে প্রায় রাত্রি বলবো মধ্যরাত্রিরে গঙ্গাস্নান করে তারপর ওই সত্যিপাঠটি তিনি করতেন। আসলে তাদের প্রতি এই যে ডেডিকেশন, এই যে একদম মানে অন্তর থেকে যদি কোনো কিছু না আসে সেগুলো তো সেরকম ভাবে হৃদয়ধারী হয় না। আমি সেই জন্যই মনে হয় এত বছর পর যারা ওই মহিষাসুর মর্দিনীর সঙ্গে যুক্ত তার কেউই প্রায় নেই, কিন্তু অনুষ্ঠানটা এখনো আমাদের মধ্যে জীবিত আছে। স্মরণ করতে খুব ভালো লাগছে। কিশোর কুমার সম্পর্কে কি বলবো, মানে মাঝে মাঝে অবাক হয় যে তিনি কি একই মানুষ? ঠিক নেই কিন্তু নাম তার সিংহ, আবার আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই। একই মানুষ কি করে এত হাসির গান আবার একদম একটা স্যাড সং কি করে গাইতে পারেন? প্রথাগত কোনো শিক্ষা হয়তো ছিল না, কিন্তু তার সত্ত্বেও 8 থেকে 80 মানুষের হৃদয়ে এত ভাবে জায়গা করে নিয়েছেন। আমি ছোট্ট একটি কাহিনী, গল্প, সত্য কাহিনী বলে শেষ করছি। উনি তো সলিল চৌধুরীর সুরে অনেক গান গেয়েছেন। সলিল চৌধুরী ছিলেন খুব মানে পারফেক্ট একজন মানুষ। তিনি যখন যেতেন ওনার বাড়িতে, ওনাকে বিভিন্ন রকম নোট করেছে। তিনি তো মানে একজন ইনস্টিটিউশন, উনি বোঝাতেন, কিন্তু কিশোর কুমার শুধু কিছু বুঝতে পারছে, তার মাথা দিয়ে বেরিয়ে যেত। একদম এখান থেকেই আপনাকে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, কিশোর কুমারের এমন কোন গান রয়েছে যেটা আপনার মনের মণিকোঠায় এখনো রয়েছে, মানে আপনি ধরুন সুযোগ পেলেই একটু গুনগুন করছেন, এমন কোন গান যদি একবার বলেন? হ্যাঁ, এরকম গান আছে, গানটা খুব কম শোনা যায়। সেটা হচ্ছে মানসিক ছায়াছবির একটি গান। সিনেমাটা জনপ্রিয় হয়নি, কিন্তু গানগুলো জনপ্রিয় হয়ে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে যে কথা মনের কথা। মানে গানটির মূল সার বস্তু হচ্ছে যে আমরা তো সব কথা মানুষকে বলতে পারি না, কিছু কথা মনের ভেতর থাকে, কিন্তু যারা বোঝায় সেটা বুঝে যায়। এটা গানের বিষয়বস্তু। এত সুন্দর সুরের বাঁধনে তোমার গিয়েছে, গানটা শুনলেই আমার অনেক স্মৃতি রোমন্থন আছে। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোনের জন্য। আরও একবার বলবো, আজকে আমাদের বিষয়বস্তু কিংবদন্তি কিশোর কুমার, এবং মূল যেটা বিষয় সেটা হচ্ছে আমরা তো স্মৃতি রোমন্থন করি, তাই এমন কোনো স্মৃতি, এমন কোনো গান যে গানটা আপনারা যখনই সময় পান, মন ভালো থাকুক খারাপ থাকুক, সেই গানটা একটু গুনগুন করেন। কিশোর কুমারের গান আপনার মনের মণিকোঠায় আছে এমন কোনো গান, আজকে আপনারা আমাদের সেটা জানাতে পারেন। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন এবং আমরা আলোচনা করব, আজকে কথা বলবো, কিংবদন্তিকে স্মরণ করব। 6292242337, 6292242338 দুটি নাম্বার। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন, আপনার নামটা এবং কোথা থেকে বলছেন? বিপদ ভঞ্জন শাহ ভবনপুর থেকে বলছি। বেশ, নমস্কার, বলুন। বলছি দুজনকে, কিশোর কুমার ও কেন্দ্র ভদ্রকে প্রণাম জানিয়ে কিশোর কুমারের সম্বন্ধে দু এক কথা বলছি। বেশ। কিশোর কুমার, তার নাম ছিল আবাস কুমার গাঙ্গুলি। তার জন্ম হয়েছিল 4 আগস্ট 1929 সালে, 1929 সালে মধ্যপ্রদেশে। বিপদভঞ্জন বাবু, এইগুলো মোটামুটি বোধহয় আমরা সবাই জানি, কিন্তু আমার এখানে একটা যেটা প্রশ্ন, যেটা আমি অনুষ্ঠানে বললাম, যে আপনি আপনার মনে কোন গানটা রয়েছে যেটা আপনার বিভিন্ন স্মৃতিকে রোমন্থন করায়, সেটা বলুন। তুমি সে কিতনা প্যার, নয়ন সরল সে কেন, তারপর আছে এক পলকে একটু দেখা, ওগো নিরুপমা। বেশ বেশ, একদমই বহু গান রয়েছে আপনার মনে, আমি বুঝতেই পারছি যে তাকে ঘিরে বেশ কিছু গান অবশ্যই রয়েছে। তার গাওয়া অসংখ্য গানের মধ্যে প্রত্যেকটা মানুষেরই বোধহয় আমাদের আলাদা আলাদা করে তার আলাদা আলাদা গান পছন্দের। তার কারণ হচ্ছে ওই শুরুতেই যেটা বলছিলাম, যে তার গানের মধ্যে প্রত্যেকটা আবেগ যেগুলো আমরা মনুষ্য জীবনে অনুভব করতে পারি, আমাদের অনুভূতির মধ্যে আছে, সেই প্রত্যেকটা অনুভূতি বোধহয় তার প্রত্যেকটা গান প্রতিফলিত করে। প্রত্যেকটা শৈশব, যৌবন, মধ্যবয়স, এমনকি বয়স একদম বৃদ্ধাবস্থা,
প্রত্যেকটা গান আমাদেরকে ফিল করায় যে আচ্ছা আমরা এই গানটার মাধ্যমে এই সময়টাকে অনুভব করতে পারছি। তার গান নিয়েই আজকে আমরা আলোচনা করছি এবং তাকে নিয়ে আলোচনা করছি। এটা যেহেতু পুরোপুরি গানের অনুষ্ঠান নয়, তাই খানিকটা আমরা আলোচনা করব তার স্মৃতি, আমাদের মনের তার প্রতি ভালো লাগা, তার প্রতি শ্রদ্ধা, সেই সবটাই। আরও একবার বলছি, সরাসরি কথা বলুন বলে নাম্বারটা আছে 6292242337, 6292242338। দুটি নাম্বার নিন, ফোন করুন, আমরা কথা বলি। কিংবদন্তি কিশোর কুমার আজকের আমাদের আলোচ্য প্রসঙ্গ। তাকে প্রসঙ্গ বলা মানে আভাস কুমার গাঙ্গুলিকে প্রসঙ্গ বলা, এবং তার যে অগাধ সৃষ্টি, তার প্রত্যেকটা যে গান, শুধু তো গান নয়, অভিনয়টাও তার জীবনের একটা বিশাল দিক, যে দিকটা হয়তো আমরা বহু মানুষ আছি যেটা উন্মোচনই করি না, তার শুধু গানটা নিয়েই কথা বলি। কিন্তু নয়, সেটা তো নয়, ব্যক্তি বিশেষে তার বহু পরিচয়, আর সেই বহু পরিচয়ের মাধ্যমেই তিনি আমাদের সঙ্গে স্মৃতির পাতায় রয়েছেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, বিপ্রহর বৃষ্টি, আমি গুজরাট থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি, মাসিমণি। একদম নমস্কার, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো ভাই? আমি ভীষণ ভালো আছি। আজকে নিউজেই, আজকে যে এটা আছে আলোচনাটা, তোমার নিউজেই শুনলাম, আজকে নিউজে শুনেছি তোমার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো। যাই হোক, আজকের আলোচনা তো ভীষণ ভালো, আর কি বলবো, মানে আমরা একবারে পুরোনো দিনের আলোচনা একদম। আজকে দিনটাতে আচ্ছা, আপনার কোন গানটা খুব গুনগুন করেন আপনি কিশোর কুমারের? ওই আমার নাম কিশোর কুমার গাঙ্গুলি, এই একটা গান আছে না, অনেক ছোট বয়সে শুনেছিলাম, আর এখন আর শুনতে পাই না, ওই জন্য অতটা। আমার নাম কিশোর কুমার গাঙ্গুলি দিয়ে শুরু আর কি, খুব গান, হিট গান। আচ্ছা, আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের সম্বন্ধে একটু বলি। ওনার প্রতি তো শ্রদ্ধা, মানে কি বলবো, ছোট থেকে ওই যে টিভিতে, এই রেডিওতে শুনে এসছি ভোর 4টের সময়, সেটা আজও মন থেকে মুছে যায়নি। আর আমি তো বাইরেই, 46 ইয়ার্স আমি কলকাতার বাইরে। তা আমি তখন করতাম কি, সিডি আর ক্যাসেট যখন ছিল তখন ক্যাসেট নিয়ে এসেছিলাম, আর সিডি ওটা করতাম কি, মহালয়ের দিন দিল্লি থেকে প্রচারিত হতো যে অনুষ্ঠানটা। একদম তাই, মানে এই যে শৈশবে মহিষাসুর ও মর্দিনী, তার আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া, প্রত্যেকের জীবনের কাছে এটা একটা মানে অপূরণীয় পাওয়া। আর একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনার নামটা এবং কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, রীনা নন্দী। নমস্কার, বলুন। হাওড়া থেকে বলছি, রীনা নন্দী। হ্যাঁ, শোনা গিয়েছে, এবার বলুন আপনি। হ্যাঁ, বলছি আপনার সঞ্চালনটা আমাদের ঠিক ভীষণ ভালো লাগে, যেই দিন থেকে আরম্ভ হয়েছে আপনার এই অনুষ্ঠান, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। প্রত্যেক দিন শুনি। আর আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা বলছেন, যদি ওর যে মহিষাসুর মর্দিনীর যে গানটা যদি একটুখানি হয়, খুব ভালো হয়। হ্যাঁ, আর কিশোর কুমারের জন্মদিনের কথা, সেটাও আমার খুব, কিশোর কুমার আমার কাছে ভীষণ প্রিয়, তাই ওর যদি ওই রিমি চিনি দিলে সাবান, এই গানটা আমার ভীষণ ভালো লাগে, আমি সবসময় এটা গুনগুন করে গাই। আচ্ছা, আমি যদি এবার একটা প্রশ্ন করি যে আপনার জীবনে, মানে আমি সবাইকে এই প্রশ্নটা করছি তার কারণ যাকে নিয়ে আমরা আজকে কথা বলছি তার গান নিয়ে তো আলোচনা আমরা করবই, কারণ তার গানটাই আমাদের কাছে সব থেকে আপন। তাই আপনি এমন কোন গান আছে কিশোর কুমারের যে গানটা আপনি ভীষণ গুনগুন করেন এবং আপনার মনের মণিকোঠায় এটা কোথাও গিয়ে একেবারে লিখিত হয়ে গিয়েছে? হ্যাঁ, আমি খুবই পছন্দ করি, আমি ছোট থেকেই আমার গান খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, খুবই এরকম কিছু নেই আর কি, মানে ভালো লাগে আমার ওনার গান শুনতে, আমি এমনিতেই গান শুনতে খুব পছন্দ করি। বেশ বেশ, আলাদা করে সত্যি অনেক ধন্যবাদ আপনাকে।
যেটা বলছিলাম আমি, সত্যি আলাদা করে কোনো একটা গানকে বলাটাও হয়তো আমাদের পক্ষে অন্যায় হয়ে যাবে। তার কারণ আমি এর আগেও যিনি কলার ছিলেন তিনিও একসঙ্গে অনেকগুলো গানের কথা বলছিলেন, তার আগের কলারও ঠিক তাই করেছেন। ফলে এটা কোথাও গিয়ে কিন্তু প্রমাণিত হয়ে যায় যে কোনো একটা গান হয়তো সবসময় মুখে আসবে এরকম নয়, আমাদের অনুভূতি বিশেষে সেটা বদলেও যায়। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? মাহমুদ পটনায়ক হলদিয়া থেকে। হ্যালো, শোনা গেল না, আরেকবার বলুন কোথা থেকে বলছেন, কি নাম? মাহমুদ পটনায়ক হলদিয়া থেকে। বেশ, নমস্কার, বলুন। হলদিয়া থেকে। হ্যাঁ, হলদিয়া থেকে। আপনার শোনা গিয়েছে, আপনি এবার কথা বলুন আমার সঙ্গে। হ্যাঁ, আমি শুনতে চাই ওই আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একটু স্তোত্রপাঠ। স্তোত্রপাঠ শুনতে চান? দেখুন, আমাদের তো এই অনুষ্ঠানটা স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আমরা এখানে স্মৃতি রোমন্থন করে কথা বলি। আপনি তাকে নিয়ে যদি কোনো স্মৃতিচারণা করতে চান, কিশোর কুমারের কোনো গান নিয়ে যদি স্মৃতিচারণা করতে চান, সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলতে পারি। হ্যালো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পেলেন? হ্যাঁ, আমি সরাসরি কথা বলতে পারি তো? হ্যাঁ, আপনি কথা বলতে পারেন, আপনি কথা বলার জন্যই ফোন করেছেন, বলুন। হ্যাঁ, আমার মনে হয় আপনার টিভির সাউন্ডটা মিউট করে তারপর আমার সঙ্গে ফোনে কথা বলা উচিত, নয়তো আপনি কিছু শুনতে পাবেন না। বোধহয় ফোন কেটে গিয়েছে। আমরা যে আলোচনায় ছিলাম, আবারও একবার বলছি, কিংবদন্তি কিশোর কুমার আজকে আমাদের প্রসঙ্গ, এবং সেই প্রসঙ্গে যেটা কথাটা একটা উঠেই আসে সেটা হচ্ছে তিনি আমাদের মনের মণিকোঠায় কিভাবে আছেন, কোন গানের মাধ্যমে আছেন, কোন অনুভূতির মাধ্যমে আছেন। এই প্রশ্নটা রইল আপনাদের কাছে, আপনারা ফোন করুন, আমরা এটা নিয়ে আজকে কথা বলছি। বিষয়বস্তু আরও একবার পরিষ্কার হওয়া উচিত যে আজকে আমরা কিশোর কুমারকে নিয়ে কথা বলছি, তার গান নিয়ে এবং তাকে নিয়ে। 6292242337, 6292242338 দুটি নাম্বার, ফোন করুন এবং কিশোর কুমার কিভাবে আপনার মনের মণিকোঠায় রয়েছেন সেটা আপনারা শেয়ার করুন আমাদের সঙ্গে। আমি বারংবারই বলছিলাম, আমি এই ফোন কলের মাধ্যমে, মানে বিষয়বস্তুটা যখন ঠিক হয় তখন আমরা এটা ভেবেছিলাম যে কোন গানটা আপনার মনের মণিকোঠায় রয়েছে এবং কোন গানটা স্মৃতির পাতায় রয়ে গেছে, আমরা সময় পেলেই গুনগুন করছি এই গান। কিন্তু আমি সত্যিই কলারদের সঙ্গে কথা বলতে বলতে একটা জিনিস বুঝতে পারলাম, কোনো একটা গানকে বিবেচনা করা মানে সেটা আমাদের নিজেদের প্রতি খুবই নিষ্ঠুর হয়ে যাওয়া, বলুন। কারণ তার এত গান রয়েছে, এত অসংখ্য তার সৃষ্টি রয়েছে, এবং সেই সৃষ্টিগুলি প্রত্যেকটি আমাদের কাছে এতটা কাছের হয়ে গিয়েছে, ফলে কোনো একটা গানকে সত্যিই বেছে নেওয়া কঠিন। এর আগেও যিনি কলার ছিলেন তিনিও বললেন যে ওরকমভাবে একটা গান হয়তো আমি বলতে পারবো না, সত্যিই তাই। তার আগের কলারও আমি দেখলাম, আমি এগুলো খেয়াল করলাম আর কি সবার সঙ্গে কথা বলতে বলতে, যে একসাথে অনেকগুলো গান তারা বলছেন। আর এই অনেকগুলো গান বলা মানেই হয়তো আমাদের অনুভূতিগুলো বদলে যাওয়া। মানে যখন আমাদের শৈশব, যখন আমাদের যৌবন, প্রেম, বিরহ, প্রত্যেকটা কিছুর সঙ্গে তার গান যেহেতু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, ফলে তার গানের সঙ্গেও আমাদের অনুভূতিগুলো যখন মিশে যায় তখন সেই গানটা বোধহয় বদলে যায়। আমরা যখন গুনগুন করে গান গাইছি, ধরুন আমার আজকে কোনো ছোটোবেলার কথা মনে পড়ছে, সেই সময় কিশোর কুমারের হয়তো কোনো শৈশবকে রিলেট করতে পারে এরম গান আমি গাইছি। আরও একজন দর্শক বন্ধু রয়েছে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, অখিল হাজরা, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর থেকে বলছিলাম। নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ, সাংস্কৃতিক অভিনন্দন জানাই আপনাকে। বেশ, ধন্যবাদ। সুন্দর একটা সাংস্কৃতিক অভিনন্দন জানাই আপনাকে। বলছি, কিশোর কুমার সম্বন্ধে যে আলোচনা হচ্ছে খুব ভালো লাগছে। ওনাকে আমরা স্মরণ করে রেখেছি স্মৃতির ইয়েতে। আমি বলছিলাম, অমর শিল্পী তুমি কিশোর কুমার, যদি গানটা একবার একটু শোনানো হয় ভালো হয়। স্যার, আমি আরও একবার বলছি যে আমাদের এই অনুষ্ঠানটা গানের অনুষ্ঠান প্রপারলি নয়, আমাদের গানের অনুষ্ঠান হয় আমাদের সিটিভিএনের। সেই গানের অনুষ্ঠানে আপনারা এই প্রত্যেকটা গান শুনতে পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে স্মৃতি রোমন্থনের গান অনুষ্ঠান। মানে এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা যে প্রসঙ্গটা বেছে নিচ্ছি তাকে কেন্দ্র করে বিভিন্ন স্মৃতি রোমন্থন করি।
আপনার যদি কিশোর কুমারকে নিয়ে বা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে নিয়ে কোনো স্মৃতি থেকে থাকে, যেমন মহিষাসুর মর্দিনীকে নিয়ে কোনো স্মৃতি, বা কিশোর কুমারের গানের সঙ্গে জড়িয়ে রয়েছে আপনার কোনো স্মৃতি, যে গানটা আপনি ভীষণ পছন্দ করেন, এই ধরনের আলোচনা আজকে আমরা করছি। আপনারা সেটা অবশ্যই বলতে পারেন আমায়, সেই আলোচনাটা নিয়েই আমি বসেছি। এমন কি কিছু রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বেশ, তাহলে বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু আরও একবার আমার মনে হচ্ছে অনুষ্ঠানটা গানের অনুষ্ঠান অনেকেই ভাবছেন, সেটা কিন্তু নয়। আমাদের স্মৃতির খোঁজে অনুষ্ঠান এটা, যেটা আপনারা প্রত্যেক শুক্রবার মানে প্রত্যেকটা বারে আপনারা দেখতে পান, সোম, মঙ্গল, বুধ এবং শুক্র এবং শনি। এই 5 দিন আপনারা যে অনুষ্ঠানটা বিকেল 4টের সময় দেখেন, সেটা হচ্ছে স্মৃতির খোঁজে অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা ফোন করছেন, যেখানে আমরা কথা বলি, দর্শকদের সঙ্গে নিজেদেরকে কানেক্ট করার চেষ্টা করি এবং কথা বলি, মনের কথা বলি। প্রসঙ্গ অবশ্যই বাঁচতে হয় আলোচনার কারণে, কিন্তু মনের কথার অনুষ্ঠান এটা কিন্তু কোনোভাবেই গানের অনুষ্ঠান নয়। সুতরাং আমি এখানে হয়তো আপনাকে গান শোনাতে ব্যর্থ। আপনারা আমাদের সিটিভিএনের যে গানের অনুষ্ঠান হয় সেখানে রিকোয়েস্ট করবেন, সেখানে অবশ্যই শিল্পীরা থাকবেন, সেখানে আপনাদেরকে গান শোনানো হবে। কিন্তু এই অনুষ্ঠানটা স্মৃতি রোমন্থনের অনুষ্ঠান, আপনারা স্মৃতি রোমন্থন করুন আমার সঙ্গে। আমি যেমন বারবার বলছি যে প্রত্যেকটা অনুভূতির কিশোর কুমারের আলাদা আলাদা গান রয়েছে। আপনার জীবনের সঙ্গে, আপনার অনুভূতিগুলোর সঙ্গে কোন গানটা জড়িয়ে গিয়েছে? যখন আপনি দুঃখ ফিল করেন, দুঃখ অনুভব করছেন, সুখ অনুভব করছেন, প্রেম অনুভব করছেন, এই অনুভূতিগুলোর সঙ্গে কোন গানটা আপনার সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা অবশ্যই বলুন। বিষয়বস্তুটা এইটা। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি। আপনার নামটা বলুন। অলোকদাম চৌধুরী। বেশ, নমস্কার, এবার বলুন। হ্যাঁ বলছি, অলোকদাম চৌধুরী। স্যার, আপনি আপনার টিভির সাউন্ডটা একটু মিউট করে নিন, কারণ টিভির সাউন্ড অন এয়ার আসছে। আপনি টিভির সাউন্ডটা মিউট করে আমার সঙ্গে ফোনে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ মিউট করে দিয়েছি। বেশ, ধন্যবাদ। এবার আপনি আমার সঙ্গে ফোনে কথা বলুন। হ্যাঁ বলছি যে আমি কিশোর কুমারের ওই যে একটা, হ্যালো শোনা যাচ্ছে, আপনি কথা বলুন। হ্যাঁ বলছি কিশোর কুমারের সেই মিলন তিথি পূর্ণিমা চাঁদ গানটা একবার যদি শুনতে পাই। কি বললেন, শোনা গেল না। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, এই গানটা আমি দুঃখিত, কারণ আপনার কি এই গানটার সঙ্গে রিলেটেড কোনো স্মৃতি রয়েছে? মানে আপনি কি সেটা শেয়ার করতে চান আমাদের সঙ্গে? না, স্মৃতি বলতে এই সমস্ত পুরোনো গানগুলো তো, এগুলো শুনলে মানে আগে ছোটবেলা থেকে শুনে এসছি, ওই গানগুলো এখন তো প্রায় লুপ্ত হয়ে গেছে, শোনাই যায় না। সেই কারণে পুরোনো স্মৃতিতে একটু যদি মনে পড়তো, ওই জন্যই। বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি আরও একবার বলছি, আমাকে বারবার বলতে হচ্ছে, আমি বুঝতে পারছি না, হয়তো আপনাদের আমি বোঝাতে পারছি না, কারণ আমাদের এই অনুষ্ঠানটা আমরা স্মৃতি রোমন্থন করছি। আপনারা গানের সঙ্গে জড়িত স্মৃতি শেয়ার করতে পারেন এবং সেই স্মৃতিটা নিয়ে আমরা কথা বলতে পারি, গানটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু এটা গানের অনুষ্ঠান নয়, এখানে আমি গান শোনাতে পারবো না আপনাদের, আমি ব্যর্থতার, কারণ আমাদের অনুষ্ঠানের থিম সেটা নয়। আপনাদেরকে আরও একবার একটু ভালো করে বুঝতে হবে, আমরা স্মৃতি নিয়ে কথা বলছি। যে কোনো কিশোর কুমারের গান, যে গানটা আপনার অনুভূতিকে আরও বেশি জোরালো করে তুলছে, সেটা যে কোনো অনুভূতি হতে পারে, সুখ, দুঃখ, বিরহ, প্রেম, শৈশব, যৌবন, যে কোনো অনুভূতি, যে কোনো সময় যে গানটা আপনাদেরকে প্রভাবিত করেছে, যে গানটা আপনাদের মনের মণিকোঠায় আটকে গিয়েছে কোনোভাবে, আপনার স্মৃতি, আপনার ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে, সেই গানটা নিয়ে আমরা কথা বলবো আজকে। এটা কথার অনুষ্ঠান, কথা বলার অনুষ্ঠান। আপনারা ফোন করুন, আমরা কথা বলবো, অবশ্যই কথা বলবো। যে কোনো কিশোর কুমারকে নিয়ে, তার গানকে নিয়ে যে স্মৃতি, তা নিয়ে আমরা কথা বলবো। আমি বলছিলাম না যে
আমাদের যখন ছোটবেলার কথা মনে পড়ে, শৈশবের কথা মনে পড়ে, তখন আমরা যে কিশোর কুমারের গানগুলো গাই, সেই গানগুলো আমরা গুনগুন করতে থাকি। আবার যখন যৌবনে পা দিই, তার সঙ্গে ঠিক যেমন ওই জীবনের গতিপথ, জীবনের প্রবাহমানতা বলুন, কিংবা প্রেম আসা, প্রেমের প্রবেশ, প্রেমের আবার চলেও যাওয়া, ঠিক যেমন বিরহ, এই প্রত্যেকটা যে অনুভূতি, এই প্রত্যেকটা অনুভূতি কিন্তু আক্ষরিক অর্থে আমরা অনুভব করি, যে অনুভবটা শুধুই আমাদের মধ্যে থাকে। কিন্তু সেই অনুভূতির মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস আমাদের মাথায় থেকে যায়। ঠিক যেমন ধরুন কোনো গল্প আমরা পড়ছি, সেই গল্পটা আমাদের মাথায় কেন থাকে? কারণ তার ভেতরের যে অনুভূতিটা, সেটা আমরা অনুভব করতে পারি। তেমনি প্রত্যেকটা গানেরও এক একটা অনুভূতি থাকে, আর সেই অনুভূতিটা আমরা অনুভব করতে পারি বলেই আমাদের জীবনের সঙ্গে কিশোর কুমারের গান ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। আর সেই জড়িয়ে যাওয়া থেকেই আমাদের প্রত্যেকের জীবনে এক একটা স্মৃতি তৈরি হয়। কোনো মানুষের সঙ্গে রিলেট করে হতে পারে। ধরুন এমন কোনো মানুষ আপনার জীবনে এসেছে, যাকে নিয়ে হয়তো কোনো গান আমাদের সঙ্গে জড়িয়ে গিয়েছে, যে মানুষটাকে নিয়ে কোনো গান, কিশোর কুমারের কোনো গান, যে গানটা শুনলেই আমার ওই মানুষটার কথা মনে পড়ে, এমন কোনো গান। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ দ্বিপ্রহর দিদি ভাই, নমস্কার। আমি উত্তর 24 পরগনার বৈকুণ্ঠপুর গ্রাম থেকে রীতি সরকার বলছিলাম। অপূর্ব সুন্দর আলোচনা, সত্যি সিটিভিএন মন্দির আজ নববেশ ধরেছে, আর ভীষণ একটা সুন্দর উৎসব, যেটাকে বলা হয় শুভ জন্মদিন দুজনারই। দিদি ভাই, আমি দুটো লাইন লিখেছি, তার একটু শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি ওনাদের। পুরাতন নাম নিয়ে বিদায় জানিয়ে গেল, সবেমাত্র পুরাবর্ষের শেষ গত রাতগুলো। স্বাগত স্বাগত আপনাদের সকলকে, স্বাগত। নবাগত জন্মদিনের পুতো নব প্রথম প্রভাত। জন্মদিন তো আসে বারে বারে, তরুণ অরুণ রাঙে রাঙায়িত দিনের মতন। ছোঁয়া লাগে স্মৃতির দুয়ারে, তা হোক যত পুরাতন। এ জীবন তো নিয়ত নূতন। পিতামাতার তারা সুসন্তান, তারা দুজনেই ছিলেন বিশ্ব পিতার দান। তারা নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, সে প্রেরণায় বৈশিষ্ট্যে ভরা তাদের জীবন। সুগায়ক, সুনায়ক তারা। প্রেমের বাঁধনে তারা বেঁধেছিল সবাইকে, সবারই বেঁধেছিল, এবং তারা নির্ভীক ছিল, তারা আদর্শ ছিলেন। পর দুঃখে তারা কাতর ছিলেন। তাদের লেখনীতে ছিল অনেক অনেক পর উপকার আদর্শের কথা। সত্যি তো সিটিভিএন মন্দির আজ নববেশ ধরি। কোকিলের কুহু শঙ্খে, উলুর ধ্বনিতে, মিঠি মলয় সহ সমস্ত বাতাসে প্রিয় পরম গুরুজনদের ধান ডুববার আশিসে তারা সুদীর্ঘায়ু হোক। আমি একদম ভীষণ ভালো লাগলো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার লেখনী দিয়ে এই দুজন কিংবদন্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তার জন্য আপনাকে ধন্যবাদ, কারণ আমাদের এই অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা রয়েছি, আর মাত্র কিছু সেকেন্ডই হয়তো রয়েছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই আবারও একবার অনুষ্ঠান শেষের আগে। এবং আপনারাও, মানে যারা ফোন করেছেন, তারা প্রত্যেকেই যে এই দুজন মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, তাদেরকে স্মরণ করলেন আজকের দিনে, তার জন্য আপনাদের সকলকেও ধন্যবাদ। তারা প্রত্যেকটা দিন আমাদের জীবনে থাকুন, প্রত্যেকটা মুহূর্তে থাকুন, প্রত্যেকটা অনুভূতির মধ্যে থাকুন, অনুভবের মধ্যে থাকুন। শুধু একটা দিন স্মরণ নয়, আমরা প্রত্যেকটা দিন তাদেরকে উদযাপন করব। কোনো দুঃখ নয়, উদযাপন। আজকের জন্য আমরা আমাদের স্মৃতির খোঁজে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।